নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এবার এসআইআর প্রক্রিয়ার কাজ। তার ফাইনাল ডেট ও তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেছে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। কবে ও কোন তারিখে এই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হবে পশ্চিমবাংলায়, তার অফিসিয়ালি নিউজ আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। এবং তোমাদের নিজেদের কাছে কোন কোন ডকুমেন্টস রাখতে হবে এই এসআইআর যখন চলবে তখন, এবং নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আরও কি কি নতুন কিছু বলা হয়েছে এই এসআইআর সম্বন্ধে, কবে কোন রাজ্যে আগে করা হবে এবং কবে কোন জেলায় বা আগে এই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হবে, সমস্ত কিছু আজকের এই ফুল ভিডিওতে তোমরা জানতে পারবে। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের সাথে পুরো বিস্তারিত ডিটেলসটি শেয়ার করে দিচ্ছি। এখানে আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে এসেছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলে দেওয়া রয়েছে এসআইআর মাস পেরোলেই বঙ্গে শুরু হতে চলেছে এই এসআইআর প্রক্রিয়ার কাজ। চূড়ান্ত তৎপরতা মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে। অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে এসআইআর শুরু বিজ্ঞপ্তি জারি হতে পারে আগামী সপ্তাহে। অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু এই সমস্ত রাজ্যগুলোতে যে সমস্ত এসআইআর প্রক্রিয়ার কাজ সেগুলো কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন আধিকারিক বা নির্বাচন কমিশন। এবার দেখে নাও যে পশ্চিমবঙ্গে কবে শুরু হতে চলেছে। আগামী শনিবার 1 নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলেছে এই এসআইআর প্রক্রিয়ার কাজ। অর্থাৎ শনিবার 1 নভেম্বর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে। তোমরা নিউজ চ্যানেলগুলোতে অবশ্যই হয়তো দেখেছো, যারা যারা নিউজ চ্যানেলগুলো ফলো করো, সেখানে কিন্তু বলেও দেওয়া রয়েছে 1 নভেম্বর থেকে কিন্তু নির্বাচন কমিশন এই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু করে দেবে পশ্চিমবঙ্গে। এমনটাই জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর। 2026 সালে বাংলা সহ নির্বাচন আসন্ন 5 রাজ্যের পাশাপাশি আরও গোটা 10 রাজ্যে শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন। আগামী সপ্তাহের শুরুতেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে। আগামী সপ্তাহের শুরুতেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই এসআইআর প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু শুরু করে দেবে। যেই সমস্ত রাজ্যগুলোতে আগে ভোট রয়েছে 2026-এ, সেই সমস্ত রাজ্যেই কিন্তু আগে এসআইআর করানো হবে, সেরকমটাই বলে দেওয়া রয়েছে। কমিশন সূত্রের খবর, সম্প্রতি হয়ে যাওয়া ফুল বেঞ্চের বৈঠকের পর এসআইআর সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা তারা পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলিতে। তারপর থেকে কিন্তু তৎপরতা বেড়েছে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে। এবং সূত্রের খবর যে আগামী সপ্তাহের শুরুতে 1 নভেম্বর থেকে বাংলা সহ নির্বাচন আসন্ন অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি ও আরও 10 রাজ্যে এসআইআর চালু হওয়ার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তারপরই ডাকা হবে সর্বদলীয় বৈঠক, যা রাজ্য স্তরের পাশাপাশি হবে জেলা স্তরেও। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকরা যেমন বৈঠক করবেন রাজ্য স্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও সঙ্গে, তেমনভাবে জেলা স্তরেরও জেলা শাসকদের করতে হবে এই ধরনের বৈঠক। এই 2 স্তরের বৈঠকের যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে, এবং এই 2 স্তরের রিপোর্টই কিন্তু খতিয়ে দেখবে দিল্লি। সেই মতো কিন্তু একটি স্পেশাল টিমও তৈরি করা হয়েছে, যেটা নির্বাচন কমিশনারের পক্ষ থেকে একটি স্পেশাল নতুন টিম তৈরি করা হয়েছে, যারা এই সমস্ত পুরো রিপোর্টটি খতিয়ে দেখবে। তারপরেই কিন্তু সেইগুলো ফাইনাল হবে। এবং জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ বাস্তবায়িত কাজ শুরু হয়ে দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর শুক্রবার থেকে 24 ঘন্টা খোলা থাকছে সিইও দপ্তর। মানে শুক্রবার থেকে কিন্তু 24 ঘন্টায় সিইও দপ্তর খোলা রাখছে। ইতিমধ্যেই শো কাজ করা এই সমস্ত হাজার বেশি বিলেও, মানে যে সমস্ত কাজগুলি তাদের আরও বাকি রয়েছে সেগুলো কিন্তু করে নেওয়া হচ্ছে, এবং বিএলওদেরও অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের উল্লেখ করে বলে দেওয়া হয়েছে যে কমিশনারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য তারা। প্রত্যেক সরকারি কর্মীদের নিয়ে মনে করি দেয়া হয়েছে কমিশনের কাজ যুক্ত থাকা বাধ্যতামূলক। এসআইআর এর কাজ সময়ের মধ্যে শেষ করতে কোনো রকম যুক্তি, অজুহাত, ঢিলেমি বরদাস্ত করবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। এসআইআর পদ্ধতি ট্রেনিং এর জন্যও বিএলওদের 7 দিনের সময় দেওয়া হবে। এক্ষেত্রে তোমরা নিউজে হয়তো দেখেছো যে বিএলওদের কিন্তু অলরেডি ট্রেনিং শুরু হয়ে গিয়েছে। তাদের কিন্তু ট্রেনিং দিয়ে একদম সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তারা 1 নভেম্বর থেকে যখন শুরু হবে এসআইআর এর কাজ, তারা যাতে সেই কাজগুলো ভালো করে করতে পারে। প্রত্যেক জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিকদের।
ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখবেন যুগ্ম নির্বাচন আধিকারিক পর্যায়ের আধিকারিক, এই মর্মে জেলাশাসক নির্দেশ দেওয়া হয়েছে যে সেই সূত্রে খবর কমিশন সূত্রে। এবং এসআইআর এর কাজে লিপ্ত কর্মীদের আধিকারিকদের শুধু কড়া বার্তাই নয়, একাধিক আশ্বাসও দিয়েছে কমিশন। বলা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় কর্মরত কাউকে কোনো কাজ করতে হবে না, তাদের বদলি করা যাবে না। জানা গিয়েছে বেশ কিছু রাজ্যে বিএলওদেরও তরফে কমিশন বেশ কিছু অভাব অভিযোগ করা হয়েছিল, যার মধ্যে ছিল তাদের উপর রাজনৈতিক হস্তক্ষেপ করা, নিজেদের প্রেশার কাজের পাশাপাশি নির্বাচনের কাজ করতে গিয়ে তাদের নানা সমস্যায় পড়তে হয়। এই সমস্যাগুলো দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে তোমরা নিজেরাই দেখতে পেলে যে এই এসআইআর প্রক্রিয়ার কাজ কিন্তু 1 নভেম্বর শনিবার থেকে শুরু হয়ে যেতে চলেছে পশ্চিমবঙ্গে। সেজন্য বিএলওদেরও কিন্তু ট্রেনিং অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সমস্ত যা যা কাজ বাকি রয়েছে নির্বাচন কমিশনের সেগুলোও কিন্তু এই অক্টোবর মাসের মধ্যে কমপ্লিট করে 1 তারিখ থেকেই তারা তোড়জোড় করে শুরু করে দেবে এই এসআইআর প্রক্রিয়ার কাজ। তো অর্থাৎ তোমাদের 2002 সালের যে ভোটার লিস্ট, সেই লিস্ট তোমরা অবশ্যই অনলাইনে ডাউনলোড করে দেখে নেবে। যারা যারা এখনো পর্যন্ত ডাউনলোড করেননি তারা অবশ্যই কিন্তু 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন। সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম আপনাদের হবে না। যাদের নাম নেই বা সেক্ষেত্রে পরবর্তীতে এসআইআর প্রক্রিয়া যখন হবে তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলো বলে দেওয়া হবে যে তারাও বা পরবর্তীতে কি করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে এসআইআর এর কাজ কবে থেকে শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।